থাম্বনেল ব্যাপারটাই না খুব বাজে, এটা থেকে বুঝেই যান আপনারা কী রান্না। অবভিয়াসলি এটা কি চিকেন ভর্তা। প্রথমেই চিকেনটা সেদ্ধ করে নেবেন, বোনলেস পিস বা উইথ বোন যেটাই করেন আপনি সেদ্ধ করে নিয়ে এটা কাঁটা চামচ দিয়ে আলাদা আলাদা করে ছিঁড়বেন, যেটা আপনি পাঞ্জাবি রেস্টুরেন্ট বা ধাবাতে পাবেন। অবভিয়াসলি অনেক মুঘল ঘরানা রেস্টুরেন্ট আছে যেখানে কিন্তু চিকেনগুলো জাস্ট কুচিয়ে দেয়, ভালো না, ভাল লাগে না বেসিক্যালি। আচ্ছা, বলে রাখি এই রেসিপিটা কিন্তু এবার আমার নয়, আমার বউয়ের হাতের বানানো। তো প্রথমে সেদ্ধ করে নিলেন চিকেনটা, তারপর এবার পেঁয়াজটা ভাজলেন সর্ষের তেল গরম করে, তার মধ্যে আদা রসুন পেস্ট দিলেন, চিকেনটা ছাড়িয়ে ঠিক ওইভাবে রাখলেন, দিয়ে ভালো করে কষলেন, তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি দিলেন। আচ্ছা, এইটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে কাজু দেবেন, কাজুটা দিলে আরেকটু টেস্টটা এনহ্যান্স হবে। এরপর যথারীতি দিলেন টমেটো, দিয়ে ভালো করে ধিমে আছে সমস্ত জিনিসটাকে নাড়াচাড়া করুন। তারপর দিলেন ওপর থেকে হলুদের গুঁড়ো, আর তার সাথে যাবে লাল মির্চ, কাশ্মীরি লাল মির্চ, যেটা আমরা ইউজ করি এভারেস্টের। না, কোনো প্রমোশন পাই না আমরা, ছোট্ট চ্যানেল, কেই বা আমাদের দেখে বলুন। তো এইটা দিয়ে মোটামুটি আরও খানিকক্ষণ নাড়াচাড়া করলেন। আমাদের ভিডিওগুলো কেমন লাগছে একটু জানাবেন। নাড়াচাড়া হয়ে গেলে যখন দেখবেন একটা সুন্দর বেশ লালচে হলদেটে মিশিয়ে কালার আসছে, সেটা দিয়ে দেবেন আপনারা গ্রাইন্ডারে, একদম যে ছোট্ট মিক্সির বাটিটা হয় সেইটার মধ্যে দিয়ে। অবভিয়াসলি যেটা করতে হবে সেটা হলো হয়ে গেল পেস্ট, পুরো তালের মতন দেখতে লাগছে না? বাট নয়, এই যে স্মেলটা পাবেন না পুরো পেস্টের, জাস্ট মন ভরে যাবে। এবার আরেকবার ওই কড়াতেই তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিন ছোট ছোট করে কুচিয়ে, তার মধ্যে একটু জিরা, গোটা জিরা দিয়ে দিন, দিয়ে হালকা করে নাড়ুন, নেড়ে তার মধ্যে দিয়ে দিন আপনারা কোন জিনিসটা বলুন তো, একটু লঙ্কার গুঁড়ো, কারণ রঙটা দেখবেন রেস্টুরেন্টে খেলে একটু হলদেটে আর লালচে টাইপের হয়। আর ফ্রেশ ক্রিম অনেকে ইউজ করেন, আমরা করিনি এখানে, কারণ ফ্রেশ ক্রিমটা ওই যারা রেস্টুরেন্টে ইউজ করে সেটাই ভালো। আমরা মোটামুটি ঘরোয়া উপকরণ দিয়েই করার চেষ্টা করি রান্নাগুলো। আচ্ছা, কাঁচা লঙ্কাটা একটু তেলে ভাজলে না তেলটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। এরপর দিয়ে দিলেন ওই পেস্টটা দিয়ে সুন্দর করে পুরো ব্যাপারটাকে মিশিয়ে নাড়ুন চাড়ুন। এবার নুন চিনি ওগুলোও পরিমাণ মতো আর একবার করে দিয়ে দিন, কম বেশি যেটা হয়েছে সেটা আপনারা নিজস্ব স্বাদ বুঝে দেবেন। দেখবেন কোনো ডেলা পাকানো কিছু যেন না থাকে, সেটা নিয়ে অবিলম্বেই আরেকটু পেস্ট করে নেবেন। জিনিসটা না জাস্ট মসৃণ স্মুথ হবে ব্যাপারটা। আমার গিন্নি কিন্তু বেশ ভালো রান্না করে, একটা কাতলা কালিয়া করেছিল, জাস্ট অসাধারণ, ওটা পারলে আপনাদের দেখাবো। আচ্ছা, এবার সেদ্ধ করা ওই শ্রেডেড চিকেনগুলো, যেগুলো কাঁটা চামচ দিয়ে আমরা ছাড়িয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মিশান আর সুন্দর করে নাড়াতে থাকুন, পুরো ব্যাপারটা যেন মেশে। আচ্ছা, জলের পরিমাণ একটু বুঝে দেবেন, অতিরিক্ত জল হয়ে গেলে পুরো তেলতেলে ঝোল হয়ে যাবে, যেটা ভালো না। একটা ক্রিমি মাখা মাখা ব্যাপার থাকে, সেই ব্যাপারটা আনতে হবে। এই খাবারটা খুবই ইকোনমিক খাবার এই কারণেই, কারণ আপনি যদি মোটা 500 গ্রাম চিকেনও যদি থাকে না, তাই দিয়ে বেশ অনেকটা পরিমাণের এই জিনিসটা হয়ে যায় চিকেন ভর্তা রেসিপি। এবার ভালো করে জিনিসটাকে মিশিয়ে নিন, মেশানোর পর পরিমাণ মতো নুন চিনি, যদি নুন চিনি লঙ্কাও যদি লাগে দিবেন, গরম মশলা দেবেন। আর এরপর যাচ্ছে, রেস্টুরেন্টে তো খেয়েছেন জিনিসটা, দেখবেন একটু কসৌরি মেথির গন্ধ থাকে। অবভিয়াসলি এটা যেহেতু নর্থ ইন্ডিয়ার একটা খাবার, তো ওখানে এই কসৌরি মেথির খুব প্রচলন আছে, ওয়ারা সাউথে নারকোলের বা কারি পাতার প্রচলন আছে। তো সেটা দিয়ে মিশিয়ে ভালো করে এরপর দিয়ে দিন গরম মশলার গুঁড়ো, সেটাও ভালো করে মিক্সড করুন। রান্নাটা একটু সময় লাগলেও কিন্তু রান্নাটা খুব সুস্বাদু একটা খাবার। মুরগির মাংসের আর কি ঝোল প্রতিদিন খাবেন বলুন তো, একটু নতুনত্ব কিছু রান্না করলে দেখবেন বাড়ির বাচ্চারাও খুব খুশি হয়। আচ্ছা, এরপর যেটা দেবেন সেটা হচ্ছে ধনে পাতা কুচোনো, অ্যাজ ইউজুয়াল নর্থ ইন্ডিয়ার যেহেতু খাবার।
আর যেটা যাবে হচ্ছে এরপর সেটা হচ্ছে ডিম সেদ্ধ। ডিম সেদ্ধটা কিন্তু গোটা গোটা দিলে আবার হবে না, ওটা দেখবেন আমার গিন্নি আবার গার্নিশিংটা খুব ভালো করতে চায়। তো তার মধ্যে ডিমটাকে কেটে সুন্দর করে বসিয়ে দেওয়া হলো। এর ফলে জিনিসটা দেখতেও অনেকটা পুরো রেস্টুরেন্টের মতন লাগে। একটু যদি ডিমের কুসুম বেরিয়ে যায় বা মিশে যায় ওর সাথে, ঘাবড়াবেন না, আষ্টে গন্ধ কিচ্ছু ছাড়বে না। ওটা মিশে গেলে আরো বরঞ্চ ব্যাপারটা ঘন, থিক বা অনেকটা মাখা মাখা ব্যাপার দেখতে লাগবে। তো সব মিলিয়ে এইটাই হচ্ছে রেসিপি, যেটা হচ্ছে চিকেন ভর্তা। সুস্বাদু খাবার। চিকেনের কোনো আইটেম যদি হাটকে করতে চান তো অবভিয়াসলি এটা করতে পারেন। রেসিপিটাকে দেখালাম, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, পাশে থাকবেন। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন। বাংলাদেশের বন্ধুদের থেকে কিছু পাই। যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ।